তারিফ কর, মা কত সুন্দর আইসক্রিম বানাতে পারে। কি আমার ফটোটা লিপস্টিক দেওয়া লাল লাল, লিপস্টিক দেই ওই যে পান পান খাই লিপস্টিক, ওটা ফ্রিতে লিপস্টিক, তো টাকাও লাগে না। ওদেরকে কিভাবে বুঝাবো এখন আমি? মা খাচ্ছে না ফোন করে। কি করতেছিস? সো হাই গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আমি একটা ভিডিও, মানে লং ভিডিও আপলোড করছি। তো পুরোটা দেখো, আজকে আমি সারাদিন কী কী করতে চলেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর দ্বারা। আচ্ছা, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রইলো, হ্যাঁ? আমাকে অবশ্যই কমেন্টে সবাই অ্যান্সারটা দিও। আমার সঙ্গে কি হচ্ছে, আমার যেদিন ছুটির দিন থাকে স্পেশালি ওদিনই আমার ঘুমটা হচ্ছে তাড়াতাড়ি ভেঙে যাবে, যেমন ভোর 5টা-6টার দিকে ঘুম ভেঙে যায়। আর যেদিন কাজ থাকে ওদিন তো আমার ঘুম ভাঙতেই চায় না, মানে সকাল 7টা-7:30 বাজে যায়, তাও আমার চোখ খুলতে চায় না। আর যেদিন কাজ থাকবে না ওদিন কি হয়, ওদিন আমার ওই যে ভোর 5টার দিকে ঘুম ভেঙে যায়। তোমাদের সঙ্গে কি এরকম হয়ে থাকে? যদি হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো স্টার্টিং থেকে অনেকটা বকবক করে চলে এসেছি, তো ওগুলোকে সাইড করে এখন আমি মেন টপিকে আসি, যে আজকে আমি কী কী করতে চলেছি সারাদিনে। তো আজকেও সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ মা এর আগের দিনই বলেছিল যে একটু তাড়াতাড়ি উঠিস কালকে, কারণ বাজারে যেতে হবে, কিছু জিনিস নিতে হবে। আর হ্যাঁ, লেজি তো প্রচণ্ড ফিল হচ্ছিলো, কিন্তু তাও নিজেকে সেলফ মোটিভেট করলাম যে বিথি তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু মার হচ্ছে পিটন খাবি। তো তাড়াতাড়ি ঘুমের থেকে সকালে ওঠার পর আমি আগে সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটা এলোমেলো থাকলে না আমার নিজেরই মানে প্রচণ্ড লেজি ফিল হয়, তার জন্য আমি আগে বিছানাটা গুছিয়ে নিই। তারপর বিছানা গুছানোর পর আমি আগে যাই সবার প্রথমে ছাদের ওপর সূর্য নমস্কার করার জন্য। তো এটা আমি আমার ডেলিকার রুটিনে রেখেছি যে সূর্য নমস্কার করাটা, কারণ সূর্য নমস্কার করলে না কি হয় যে সারা দিনটা না আমার একটু পজিটিভ ভাইব আসে, আর একটু এনার্জি পাওয়া যায় সারাদিনের জন্য। তো আমি সকালকার এটা করি, আর তোমরা যারা করো না তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি যে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, আর দিনটা পুরোটা পজিটিভ ভাইব আসবে। তো এরপর নিচে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মা দেখি ব্রেকফাস্টে আলু ভাজা রুটি করেছে, আর এটা আমার সিম্পলের মধ্যে বেস্ট লাগে সকালকার ব্রেকফাস্টে। তো ওটা খেয়ে তাড়াতাড়ি করে দুজন মিলে বাজারের জন্য চলে গেলাম। আর সত্যি বলতে গাইস, এত গরম পড়েছে, মানে এখনই যদি এত গরম পড়ে বাকি দিনগুলো তো পড়েই আছে। এখন সূর্য মামাকে কিভাবে বুঝাবো, নিজে তো গরম দিতে থাকো আর আমরা নিচে কি পকোড়া হতে থাকি মানুষগুলো, তাই না? যাই হোক, ইয়ার্কি করছিলাম। তো বাজার থেকে যা যা আনা হয়েছিল সেগুলো আগে আমি বের করে নিলাম, কারণ মা বলেছিল যে বের করে নে, পরে ওগুলো জায়গা মতো রেখে দিব। আর ওয়েট গাইস, একটা জিনিস দেখাবো যেটা আমার ফেভারিট না, আমার মার সবচেয়ে বেশি ফেভারিট, যার জন্য এটা আগে আমাকে রাখতে হবে, নাহলে গলে যাবে। এই যে এই আইসক্রিমের ডাব্বাটা আমার থেকে আমার মার বেশি ফেভারিট আইসক্রিম। আর এই যে আরেকজন, ইনাকে তো আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম যখন আমরা কলকাতায় গিয়েছিলাম। এই হচ্ছে আমার মামার মেয়ে, ওর নাম হচ্ছে রিধিমা। তো এখানেও আমাকে মাসাজ করে দিচ্ছিল, আর মাসাজ করার বদলে ও আমার পিঠে চড়ার প্ল্যান করছিল। বলে তোমার দিদাটা কি সুন্দর গো, তোমার উপর ক্রাশ খায় যাচ্ছে আমার ফলোয়ার্সগুলো। সত্যি আমি অনেক কারো কমেন্টে শুনলাম, অনেক কেউ বলছে তোমার দিদির মতোই তো লাগে। দিদাটা খুব সুন্দর, ঠোঁটে লিপস্টিক দেওয়া লাল লাল, লিপস্টিক দেই ওই যে পান পান খাই লিপস্টিক, ওটা ফ্রিতে লিপস্টিক, তো টাকাও লাগে না। তো এখানে একটু দেখতেই পারলে যে আমি দিদার সঙ্গে ইয়ার্কি ফাজলামি করছিলাম, হ্যাঁ, কারণ আমার আর দিদার বন্ডিংটা অনেকটা ফ্রেন্ডলি টাইপের, আমরা প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা করতে মজা পাই। তো এখানে দিদাদের সঙ্গে টাইম স্পেন্ড করার পর আমি চলে গেলাম তাড়াতাড়ি করে ঘরগুলো গোছানোর জন্য, কারণ এখনও ঘরের অনেক কাজ পেন্ডিংয়ে পড়ে আছে। আর আরেকটা কথা গাইস, আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে কয়েকজন আমার চেনা পরিচয় মানুষদেরকে বলছে যে আমার ভিডিওগুলো নাকি তাদের ভালো লাগে, পছন্দ হচ্ছে। তো তাদেরকে বলছি যে থ্যাংক ইউ সো মাচ, তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে যে। আর সিরিয়াসলি আমি হচ্ছে স্টার্টিং করার আগে, মানে এই জিনিসটা স্টার্টিং করার আগে তো আমি ভাবছিলাম যে আমি করবো কি করবো না, কারণ কেমন না কেমন হবে। তো তারপরে ভাবলাম যে না, আমার যেহেতু মানে এডিটিং করা, তারপরে হচ্ছে ভিডিও করা, ফটোশ্যুট করা, এগুলো সব আমার পছন্দের জিনিস। তো এগুলোকে নিয়ে ভেবেছিলাম যে বেকার হচ্ছে বসে না থেকে এগুলো নিয়ে একটু কিছু করা যাক। তারপর থেকে আমি ভাবলাম যে না, এই ভিডিও স্টার্টিং করি। তোমরা যে বলছো তোমাদের ভালো লাগছে, তো সিরিয়াসলি বলছি গাইস, আরও বেশি আমি মোটিভেট হচ্ছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর নেক্সট টাইম থেকে আমি চাইবো যে আমি তোমাদের জন্য আরও বেস্ট করার ট্রাই করি, কারণ হ্যাঁ, স্টার্টিং তো একটু আমার মানে একটু কনফিডেন্ট অতটা পাই না, তো আমি তাও মানে একটু ট্রাই করি ঠিকই, জানি না কেমন হয়, তাও তোমরা যে বলো ভালো লাগে ওটাই আমার জন্য অনেকটা। তো এরপর আমার ভাই এসেছিলো, তো ওর সঙ্গে একটু আমি প্র্যাঙ্ক করছিলাম। আইসক্রিম বানাতে পারে। কি আমার ফটোটা তো বাড়ির সব কাজ সেরে আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ফ্যামিলির সবার সঙ্গে বসে দুপুরের লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পর আমি একটু রেস্ট করে নিলাম। রেস্ট করার পর বিকালের দিকে ভাইয়ের সঙ্গে প্ল্যান হয়েছিল যে আমরা ভীমবার মন্দিরে যাব। হ্যাঁ, বিধাননগরে যারা থাকে তারা অবশ্যই জানবে ভীমবার মন্দিরের কথা। আর সত্যি বলতে গাইস, এত সুন্দর একটা জায়গা, আমি এখানে গেলে আমার এতটা শান্তি ফিল হয়। আর এই মন্দিরটার টাইম টেবিল থাকে দরজা খোলার, তো আমরা ভাগ্যে যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমে দরজা খুলেছিল, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্লেস, কেন জানি না আমার খুব শান্তি ফিল হয় এখানে আসলেই। আর জায়গাটা এত সুন্দর জায়গায় লোকেটেড করা আছে, তোমরা যারা এখনো আসোনি তারা যদি বিধাননগরে ভীমবার মন্দিরে আসো তাদের অবশ্যই ভালো লাগবে। ये कौन सा तरीका है उतरने का?
তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আমি আর আমার ভাই বেরিয়ে পেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা হতে চলছিল, তো বাড়ি যেতে লাগতো। তো সন্ধ্যার দিকে মা এক ধরনের পকোড়া করেছিল খাবার জন্য, যা খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। তো আমি চা আর এই পকোড়া নিয়ে বসে পড়লাম। আর সত্যি বলো তো, কার কার ইভিনিং টাইমে পেটের মধ্যে ইঁদুর দৌড়াতে থাকে? আমার তো খুব দৌড়ায়, কাজের সূত্র থাকলে তো আরো বেশি দৌড়াতে থাকে। তো দিনের শেষে ফ্যামিলির সঙ্গে আরেকটু বেশি করে টাইম স্পেন্ড করে সবাই মিলে একসাথে ডিনার করতে বসে পড়লাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।